আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শুনব মুমিন ব্যক্তি কখনো অপবিত্র হয় না এই সম্পর্কিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার মদিনা শরীফের কোনো এক রাস্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো। এমন সময় আমি অপবিত্র ছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেকে অপবিত্র মনে করে বাড়িতে চলে গেলাম এবং গোসল করে আমি কিছুক্ষণ পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে উপস্থিত হলাম। ততক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অপেক্ষায় ছিলেন। তাই আমি আসা মাত্র তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কোথায় ছিলে? উত্তরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অপবিত্র ছিলাম। তাই আমি নিজেকে অপবিত্র মনে করে আপনার সাথে বসাকে অপছন্দ মনে করেছি। উহা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, মুমিন কখনো অপবিত্র হয় না।